ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর দাফ এন্ড দাতে যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানকার 7 নম্বর পেজ আমরা খুলে নিয়েছি এই বইয়ের, এবং এই বইয়ের 7 নম্বর পেজে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আজকে আমরা সলভ করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 5 নম্বর পেজের এবং 6 নম্বর পেজের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো সলভ করে দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিও দুটো কেউ না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা এখান থেকে সলভ করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তবে তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আছে দি Grasmore tea estate of the Nagrakata block of Jalpaiguri district was abandoned by the management on Tuesday, leaving 1,215 workers jobless. যেহেতু গ্রাসমোর টি এস্টেটের কথা বলেছে, যেহেতু এটা একটাই আছে তো নির্দিষ্ট করে বলা হয়েছে, সেই জন্য দি বসেছে। তারপর নাগরাকাটা ব্লক এর, যেহেতু এর বুঝিয়েছে তাই অফ বসেছে। আর ম্যানেজমেন্ট অন টুয়েসডে, যে কোনো বার যে কোনো তারিখের আগে আমরা অন বসিয়ে থাকি তাই এখানে অন হয়েছে। আমি এই কেন, কোথায় কোনটা কেন হয় সেটা আমি তোমাদেরকে এর আগের দুটো ভিডিওতে একটু ডিটেলসে বলেছি। তো তোমরা সেই ভিডিও দুটো দেখে নিলেই বুঝতে পারবে যে কোথায় কোন প্রিপোজিশন বা কোন আর্টিকেলটা কিসের জন্য বসে থাকে। তারপর 49 দাগে আছে ওয়ান ডে এ ফানি কাইন্ড অফ ম্যান কেম ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। ওয়ান ডে এ ফানি কাইন্ড অফ ম্যান, একটি মজার ধরনের মানুষ। তো একজন যেহেতু বোঝানো হয়েছে বা একটি যেহেতু বোঝানো হয়েছে তাই এ বসানো হয়েছে। আর ফানি কাইন্ড অফ ম্যান, মজার রকমের মানুষ, তো যেহেতু এর বুঝিয়েছে তাই অফ বসানো হয়েছে। আর ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হেঁটে আসছিল, দিয়ে বা রাস্তা বরাবর এরকম কিছু যখন বোঝানো হয় তখন অ্যালং বসানো হয়। এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম অ্যান্ড প্লেড উইথ দ্য জায়েন্ট বাট দ্য লিটল বয় হোম দ্য জায়েন্ট লাভড ওয়াজ নেভার সিন অ্যাগেইন। সবাই ওই জায়েন্ট তার সঙ্গে খেলতো, তো সঙ্গে হয়েছে সেই জন্য এখানে উইথ হয়েছে। আর লিটল বয় মানে এখানে একটা নির্দিষ্ট করে একটা ছোট ছেলের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে দি বসানো হয়েছে। আর জায়েন্টটাও এখানে দৈত্যটাকেও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই এখানে দি বসানো হয়েছে। দ্য জায়েন্ট ওয়াজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন ইয়েট হি লংড, এখানে তো আমি এটা লিখতে ভুলে গেছি, তো এখানটা হবে অফ, তার প্রথম লিটল ফ্রেন্ড এর, ঠিক আছে। দ্য জায়েন্ট ওয়াজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন ইট হি লংড অফ হিস ফার্স্ট লিটল ফ্রেন্ড অ্যান্ড অফেন স্পোক টু হিম। এ ফিউ ইয়ার্স এগো এ ম্যান হু হ্যাড বিন প্রমোটেড টু দ্য পোস্ট অফ ম্যানেজার ওয়েন্ট টু ডক্টর বিশ্বাস অ্যান্ড এক্সপার্ট টিচার অফ থট রেটিং। এখানে এ হলো না কারণ ই আমাদের ভায়োলে আছে তাই অ্যান হলো। বিপিন অ্যান্ড বিনা আর গোয়িং টু দ্য আলিপুর জু, আলিপুর জুকে নির্দিষ্ট করে বলা হয়েছে তাই দি। দে আর নট অ্যাফ্রেড অফ দ্য টাইগার ইন দ্য জু, যে কোনো কিছু তারা বাঘের ভয় পায় না, তো এখানে এর বোঝানো হয়েছে তাই অফ। I gave the shopkeeper a 5 rupee coin and an 1 rupee coin for the chocolate. তো এখানে দেখো খুবই সহজ আর্টিকেল প্রিপোজিশন আছে এবং এগুলো কেন হয়েছে সেগুলো আশা করছি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে না। তবুও যদি কারো কোথাও কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কত দাগের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা তোমরা বুঝতে পারোনি, তো আমি সেটা তোমাদেরকে ভালো করে শর্ট ভিডিওর মাধ্যমে হলেও বুঝিয়ে দেবো। আর এখানে আছে on 26th January, my cousin came to our house in the morning. At noon, we had our lunch. In the afternoon, we watched TV. At the evening, we went for shopping. We returned home at 8 p.m. and had our dinner. At night, we played chess till 1 a.m. The local newspaper reports that some people died of enteric diseases, but যখন দেখবে কোনো মহামারী বা কোনো রোগের কারণে কেউ মারা যায় তখন ডায়েটের পরে অফ বসে, ঠিক আছে। But the report is not an unquestionable one, and such report should be based on truth. It was a large. তারপরে আছে it was a এখানটা তো বললাম তাই না, any such report should be based on truth. It was a large lovely garden of soft green grass. Here and there the grass stood beautiful flowers like stars. English is an important language and spoken all of the world. English is also necessary for Indian people. He is an honest businessman. He deals in umbrellas. He deals with his customers honestly. এখানটা হয়তো তোমরা বলবে একটা ডিলসের পরে ইন কেন বসেছে আর একটা ডিলসের পরে উইথ কেন বসেছে। ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা, কিসের ব্যবসা করে সেটা বোঝানো হয়েছে। তো ডিলস ইন মানে হচ্ছে সে ছাতার ব্যবসা করে, আর ডিলস উইথ মানে হচ্ছে কারোর সঙ্গে আচরণ করা। তো হি ডিলস উইথ হিজ কাস্টমার্স অনেস্টলি, কোনো কাস্টমারের সঙ্গে তিনি খুব ভালো আচরণ করেন। তো আচরণ করে ইংরেজি হচ্ছে ডিল উইথ, আর ব্যবসা করে ইংরেজি হচ্ছে ডিল ইন বা ট্রেড ইন। The loss of green covers is forcing elephants to stray off human habitat in search of food, resulting for rising incidents of man-elephant conflicts. তো এখানে আমাদের এইগুলো কমপ্লিট হলো। এবার আমরা বেশ কিছু
টেক্সচুয়াল গ্রামার দেখব, মানে আমাদের যে সমস্ত ইংলিশের যে সমস্ত স্টোরি আছে সেই স্টোরির মধ্যে বিভিন্ন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যে সমস্ত জায়গাগুলো আছে সেইগুলোকে আমরা ভালো করে অবজার্ভ করব, কারণ এইগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি এসে থাকে, তাই না? তো ভোলা climbed the mount and requested the first man he saw for some water to drink. Meanwhile, the lady with the dog stole down the stairs and re-entered the bus. At 10 o'clock, the zoo gates open and the first rush of visitors arrive. It was the color of flaming bronze and it was very large. The sky around it was blazing blue. The jungle burned with sunlight. Only he remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. Only his mother was looking at him. She was standing on a little high hump on the plateau. I drew a cartoon of Shetji and showed my drawing to all passengers except him. I still hope to be rescued by some passing ship on the sea. I searched long for a place of safe habitation. I found a little plain on the side of a rising hill. Just then the train was announced by the ringing of the station bell. তো এগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে একবার দেখে নিও, কারণ এগুলো টেক্সচুয়াল গ্রামার, আর টেক্সচুয়াল গ্রামার পরীক্ষাতে সব থেকে বেশি ভালো করে এসে থাকে। তো এখানে আজকে আমরা আর্টিকেল এন্ড প্রিপোজিশনের সমস্ত কিছু কোয়েশ্চেনগুলো যা যা ছিল, মানে আমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশনের এই চ্যাপ্টারটাই পুরোটা শেষ হয়ে গেল। আশা করছি তোমরা আর্টিকেল এন্ড প্রিপোজিশনটা খুব ভালো মতন করে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে সেই বিষয়ে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবিলম্বে দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।